আমাদের বাড়িতে যে এই ধরনের বাল্বগুলো থাকে না, অনেক সময় দেখা যায় বাল্ব নষ্ট হয়ে যায়, আমরা আর ব্যবহার করি না, ফেলে দিই। তাই এই ধরনের বাল্ব দিয়েই আমরা তৈরি করে নিতে পারি খুব সুন্দর খরগোশ, যেটা আমরা অনলাইন থেকে কিনতে গেলে অনেকটা দাম দিয়ে কিনতে হয়। আমাদের শোকেসে সাজিয়ে রাখতে পারি, বাচ্চাদেরকে খেলার জন্য দিতে পারি। কিভাবে তৈরি করব চলুন তাহলে দেখে নিই। এই ধরনের বাল্ব আমি নিয়ে নিয়েছি একটা, যেটা নষ্ট হয়ে গেছিলো, বেকারি পড়েছিল। আর এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ তুলো। এবার আমরা কি করব, সবার প্রথমে বাল্বের গায়ে এইভাবে আমরা ভালো করে একটু আঠা লাগিয়ে নেব। পুরো বাল্বের গায়ে আমাদের এইভাবে দেখুন আঠাটা লাগিয়ে নিতে হবে। আঠাটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর যে তুলোটাকে আমরা ছাড়িয়ে নিলাম সেটা আমরা ব্যবহার করব। সবার প্রথমে বাল্বের গায়ে খুব ভালো করে সব সাইড দিয়ে আঠাটা আমাদের লাগিয়ে নিতে হবে। তারপর বাল্বের পুরো এইভাবে আমরা যে তুলোটা নিয়েছি সেই তুলোটাকে এইভাবে বাল্বে ভালো করে আমরা পেঁচিয়ে নেব, যাতে কোথাও বাল্বটা বোঝা না যায়। আর যেহেতু এখানে আঠা ব্যবহার করেছি তাই তুলোটা খুব সহজেই কিন্তু বাল্বের গায়ে আটকে যাবে বন্ধুরা। এই দেখুন এইভাবে খুব সুন্দর করে একটু চেপে চেপে দিতে হবে যাতে ভালো করে আটকে যায়। তারপর এটাকে আমরা কিছু সময়ের জন্য একটু রেখে দেব। আর এইভাবে একটু ভালো করে ফিনিশিং করে দিতে হবে যাতে কোথাও একটু বেশি বা কোথাও কম না থাকে। তাই এইভাবে সমান করে ফিনিশিং করে আমি আঠাটাকে লাগিয়ে দিলাম। যদি কিছু জায়গায় মনে হয় যে তুলো নেই, সেই জায়গাটায় আবারও আপনারা সামান্য পরিমাণ একটু আঠা নিয়ে নিন। আঠা দিয়ে আবার সেই জায়গাটায় কিছুটা তুলো নিয়ে ভালো করে পেঁচিয়ে দিন। এইভাবে আমাদের বাল্বটাকে সবার প্রথমে তুলো পেঁচিয়ে ভালো করে নিতে হবে। আমার একটা জায়গায় সামান্য একটু ফাঁকা রয়েছে, মানে কম তুলো পড়েছে, তাই সেই জায়গাটায় আবারও একটু আঠা দিয়ে আমি এইভাবে তুলোটাকে খুব ভালো করে লাগিয়ে নিলাম। এই দেখুন খুব সুন্দর করে তুলোটাকে পুরোটা লাগিয়ে নিয়ে কিছু সময়ের জন্য রেখে দিলেই তুলোটা মানে আঠাটা একেবারে লেগে যায় বাল্বের গায়ে। এই দেখুন একেবারে আঠাটা লেগে গেছে। এবার এই ধরনের কোনো পেপার নিয়ে নেবেন, আর পেপারগুলোকে নিয়ে আমাদের এইভাবে গোল করে পাকিয়ে নিতে হবে। এইভাবে দেখুন আমি গোল করে নিয়ে ভালো করে হাতের সাহায্যে এইভাবে চারটে বলের মতো তৈরি করে নিচ্ছি। এইভাবে হাতে করে নিয়ে একটুখানি গোল করলেই দেখবেন খুব সুন্দর চারটে বলের মতো আমাদের তৈরি হয়ে যাবে। এবার আমরা কি করব, যে বলগুলো তৈরি করে নিলাম সেই বলগুলোকে তুলো নিয়ে নেব, তুলোর ঠিক মাঝখানে রেখে তুলোটা দিয়ে এইভাবে কভার করে নেব। আর তুলোর একটি বল আমরা তৈরি করে নেব। এখানে মাঝখানে কাগজ ঢোকালাম যাতে এটা শক্ত হয়, তুলো দিলে তো নরম থাকবে আর সহজেই নিচু হয়ে যাবে, তাই এর জন্য আমি কাগজটাকে বল মতো করে ঢোকালাম, তাহলে জিনিসটা কী হবে, শক্ত হবে। আমি এইভাবে দেখুন চারটে বল ভালো করে এইভাবে তুলো মধ্যে পেঁচিয়ে রেডি করে নিলাম। বলগুলোকে এইভাবে একটু ভালো করে পাকিয়ে নিতে হবে যাতে না খোলে। এবার আমি একটি পেপার এইভাবে কেটে নিয়েছি, ঠিক পাতা যেরকম হয় পাতার শেপের মতো একটুখানি কার্ডবোর্ড আমি পাতলা করে কেটে নিয়েছি। এবার তুলো নিয়ে নেব আর তুলোটাকে মাঝখানে রেখে এইভাবে কি করব, কার্ডবোর্ডটাকে খুব ভালো করে আমাদের এইভাবে পেঁচিয়ে নিতে হবে। এই দেখুন একটি পেঁচানো হয়ে গেছে, এইভাবেই ঠিক পেঁচিয়ে নিতে হবে। আরও একটি আমি এইভাবে তুলো নিয়ে নিলাম, তুলোর ঠিক মাঝখানে কার্ডবোর্ডটাকে রেখে আমি ভালো করে এইভাবে দিয়ে কার্ডবোর্ডটা মাঝখানে দিয়ে তুলোটা দিয়ে ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। এই দেখুন ঠিক এইভাবে পেঁচিয়ে নিতে হবে। তারপর আমাদের বাড়িতে যে পিঙ্ক কালারের এই ধরনের পেপার থাকে না, পিঙ্ক কালারের পেপার আমি নিয়ে নিয়েছি। কিছুটা অংশ আমি এখানে কেটে নিচ্ছি। এই দেখুন এখানে আমি কিছুটা অংশ কেটে নিলাম। এবার এই পিঙ্ক কালারের পেপারটাকে দু টুকরো করে নেব। সেটাকেও আমি ছোট্ট একটু পাতার যেরকম শেপ হয় পাতার শেপের মতো আমি এটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। এই দেখুন ঠিক পাতার শেপ যেরকম হয় ঠিক সেরকমভাবেই এটাকে আমাদের কাটিং করতে হবে। আমি এইভাবে পাতার শেপের মতো দুটো টুকরো কাটিং করে নিলাম। এবার কি করব, আবারও আমি একটু আঠা নিয়ে নিচ্ছি। আঠা এইভাবে আমি লাগিয়ে নেব, সামান্য পরিমাণ লাগিয়ে নিয়ে তারপর এই যে আমরা পিঙ্ক কালারের আর্ট পেপারটা কেটে নিলাম, পিঙ্ক কালারের আর্ট পেপারটাকে এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি। এই যে তুলোর সাহায্যে এইভাবে আমি ওপর থেকে লাগিয়ে দিলাম একটি, আরও একটিকেও ঠিক এইভাবেই আমি লাগিয়ে দেব। দুটোকেই আমাদের এইভাবে রেডি করে কিছু সময়ের জন্য একটু রাখতে হবে, তাহলেই এটা পুরোপুরি একদম শুকনো হয়ে ভালোভাবে আটকে যাবে। তারপর এগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন। এখানে দেখুন সবগুলোই রেডি হয়ে গেছে। সবার প্রথমে আমাদের যে বাল্বটা আমরা রেডি করে নিয়েছিলাম
সেই বাল্বের মধ্যে এই যে বলগুলো আমরা বানিয়েছি না, বলগুলোর মধ্যে এখানে দেখুন আমি একটু একটু করে পরিমাণ আঠা দিয়ে দিচ্ছি। আর 4টে বল এইভাবে আমি নিচের দিকটায় লাগিয়ে নেব। বাল্বের যে কোনো একদিকে 4টে বল লাগিয়ে নেব। যেহেতু খরগোশে দেখবেন 4টি পা থাকে, সেই পাগুলোকেই এখানে আমি তৈরি করে নিচ্ছি। এই যে সবগুলোতেই আমি এইভাবে একটু আঠা লাগিয়ে নিয়ে তারপর দেখুন পাগুলোকে এইভাবে একটু চেপে দিলেই, কিছু সময় রাখলেই একদম আঠাটা যখন শুকিয়ে যাবে পাগুলো একদম ফিক্সড হয়ে যাবে। এইভাবে আমি পেছনের পা দুটোকেও দেখুন লাগিয়ে নিচ্ছি। এই যে পেছন দিকটায় এইভাবে আমরা পা দুটোকে লাগিয়ে নেব। 4টে পা এখানে আমার রেডি হয়ে গেছে। এবার আমরা যে পিঙ্ক কালারের পেপার দুটোকে রেডি করে নিয়েছি, সেটারও আমি কি করব, এইভাবে কানের মতো কান তৈরি করে নেব। সামান্য পরিমাণ একটুখানি আঠা আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি, দুটোর মধ্যে এইভাবে লাগিয়ে নিয়ে দুপাশে এটাকে আমরা এইভাবে সেট করে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে খরগোশের কান। এই দেখুন খরগোশের কান এখানে আমার রেডি হয়ে গেল। তাহলে খরগোশের পা আর কান কিন্তু আমাদের এখানে দেখুন অলরেডি রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরো খরগোশের শেপ চলে এসছে। এই দেখুন। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে যে কেস পেন থাকে বা আমাদের বাড়িতে যে নর্মাল যে কালো কালারের পেন থাকে, সেটাও আপনারা নিয়ে নিতে পারেন। এখানে আমি নিয়ে নিচ্ছি কেস পেন দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। তাহলেই খরগোশের চোখ এখানে আমাদের আঁকা হয়ে গেল। দেখুন একটি চোখ আমি এখানে এঁকে নিয়েছি। আপনাদের যদি কালো পুঁতি থাকে, কালো পুঁতিও আপনারা ব্যবহার করতে পারেন চোখ হিসাবে। এই দেখুন এইভাবে আমি দুপাশে দুটো চোখ সুন্দর করে এঁকে নিলাম। পুরো দেখুন খরগোশটা দেখে মনে হচ্ছে যেন আমরা কিন্তু অনলাইন থেকে কিনে এনেছি। এরকমভাবে আপনারা শোকেসে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন, বাচ্চাদেরকেও দিতে পারেন। এবার আমি এখানে সামান্য পরিমাণ একটু লিপস্টিক দিয়ে দিচ্ছি ঠোঁটের এই জায়গাটা, মানে লিপস্টিক নয় সরি নেল পালিশ, এইভাবে ঠোঁটটাকে বানানোর জন্য। আপনারা চাইলে লিপস্টিকের ব্যবহারও কিন্তু এখানে করতে পারেন। তাহলেই দেখুন বন্ধুরা কত সুন্দর, কোনো রকম টাকা পয়সা ছাড়াই এখানেই আমাদের তৈরি হয়ে গেল অসাধারণ একটি খরগোশ। আর তাও আবার দেখুন পুরনো বাল্ব দিয়ে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও তৈরি করবেন, বাচ্চাদেরকে এরকম তৈরি করে দিতে পারেন। বাচ্চারাও কিন্তু খেললে দেখবেন মজা পাবে। আর নিজের হাতে তৈরি করেও আপনারা এইভাবে শোকেসে সাজিয়ে রাখতে পারেন। আইডিয়াটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও আইডিয়াটি অবশ্যই শেয়ার করে দেবেন। আশা করছি তাদেরও ভালো লাগবে এরকমভাবে যদি বাড়িতে বানিয়ে নেয়। আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল।